আমার বাবার ওসিলায় তো আজকে নতুন বউ পেয়ে আমার মা বাবাকে মাইনাস করার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আজকে একটা বড় রোগ হইলে আমার বউ চলে যাইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার একটা বড় রোগ হইলে, অসুখ হইলে, অসুস্থতা আসলে আমার মা আল্লাহর কাছে দু হাত উঠে দোয়া করবে, আল্লাহ দরকার পরে আমার হায়াতটা আমার সন্তানকে দাও, এরপরে আমার সন্তানকে বেশি দিন বাঁচায় রাখো। ঠিক কিনা বলেন? তো প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আজকের সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে দাজ্জাল মার্কা কিছু নারীর জন্য, কিছু বইয়ের জন্য বৃদ্ধ বয়সে মা বাবাদেরকে অনেক কষ্ট করতে হয়। ঠিক কিনা বলেন? আর এই বউকে নষ্ট করে এই বউয়ের মা আর বড় বোন। ঠিক কিনা বলেন? মা আর কে? বড় বোন। বলে তোর স্বামীকে কান পড়া দিবি, যদি একই সঙ্গে সংসার করতে হয় তাহলে চাল কিনতে গেলে বেশি লাগবে, ডাল কিনতে গেলে বেশি লাগবে, ফল ফলান্তি কিনতে গেলে বেশি লাগবে, তো এত খরচা করার সমর্থন তো তোর স্বামীর নাই। অথচ আল্লাহ বলে মা বাবাকে খাওয়াইলে আমি আল্লাহ এমন বরকত দেই সে নিজেও তা জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে একদিন দুই দিন করে এই বউ শুধু মা বাবার ভুলই ধরে, প্রত্যেক দিন অবজেকশন দেয়। তোমার মা কাশে, তোমার বাবা কাশে, অসুস্থ, বিছানায় প্রস্রাব করে, আমি এত ঝামেলা নিয়ে তোমার মা বাবার সঙ্গে থাকতে রাজি না। এরকম বউ মনে হয় আকাশ তারাই নাই। হ্যাঁ আছে? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। সেই জন্য বলতেছে আছে আছে। হ্যাঁ, যদি থাকে তাহলে ঠিক ব্যাঠিক বলবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো একদিন দুই দিন করে ছেলেটা এবার অনেক কষ্ট করে মা বাবার কাছ থেকে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করতে চাচ্ছে, যে এখন যদি আমার বইয়ের মন জোগাইতে চায় তাহলে তো অবশ্যই আমার মা বাবার কাছ থেকে দূরে সরে থাকতে হবে আমাকে, তাছাড়া তো আমার বউ আমাকে প্রকৃতভাবে ভালোবাসতেছে না। ঠিক কিনা বলেন? অনেক যুবক এই পরিস্থিতির শিকার হয়ে মাঠে কাজ করতে গেছে, আজকে বাসায় ফিরে আসতেই বউ আবার অবজেকশন দিয়েছে যে আজকের মধ্যে যদি তোমার মা বাবাকে ভিন্ন করে না দাও, পাতিল যদি আলাদা না করো, তাহলে তোমার সঙ্গে আমি আর সংসার করব না। সকলে বলি নাউজুবিল্লাহ। এখন বলেন দেখি, এই যুবক মানুষ অনেক কষ্ট করে বিবাহ শাদী করেছে, টাকা পয়সা খরচ করে, আর একজন নারীর সঙ্গে সারা জীবন সংসার করবে, এই জন্যই কিন্তু বিবাহ শাদী করা। ঠিক কিনা বলেন? তো বিবাহ শাদী করেছে, বলতেছে তোমার মা বাবাকে মাইনাস করে দাও, আমরা এখানে থাকবো না, আমার বাবার বাড়ি চলো। কি আছে না নাই? বাবার বাড়ি চলো যদি আমাকে নিয়ে করে খাইতে চাও, সংসার করতে চাও। এবার ছেলে কি করবে? অপারগ হয়ে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের কপাল পুড়তেছে নাকি ভালো হইতেছে? কপাল কি হচ্ছে? পুড়ে যাচ্ছে। শোনেন, বুঝানোর জন্য বলতেছি ঘটনাগুলো, বাস্তব নমুনা চিত্র সমাজের, এগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এইবার চলে গেল, গিয়ে বউ বলতেছে যে তোমার এই বাংলাদেশে যে কর্মই করো না কেন, তুমি তো আর বড় শিক্ষিত না, মাস্টার না, এমপি না, মন্ত্রী না, তো আমার মা বাবা তোমাকে কিছু টাকা দেবে, তুমি ওই টাকা নিয়ে বিদেশ চলে যাও। কোথায় চলে যাও? বিদেশ চলে যাও। আহা, এইবার যুবক মানুষ চিন্তা করলো, হ্যাঁ তাই তো, তাহলে যাওয়া যায়, যেহেতু শ্বশুর শাশুড়ি আমাকে হেল্প করতেছে, আমি একটু বিদেশ থেকে ঘুরেই আসি। বিদেশে চলে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আহা, মা বাবার সঙ্গে যার সম্পর্ক নাই, তার সংসারে, তার চলনে বলনে, তার হায়াতে কোনো বরকত হবে? জোরে বলেন, বরকত হবে? হবে না।